সুমন এদিকে টু 3 নাম্বার কোথায়? 3 নাম্বারে তো লেট কেন? ওই যে 3 নাম্বার লেট করতেছে, আরো লেট করতেছে। ওই যে 3 নাম্বার আছে, প্রাইম মিনিস্টার। রাস্তায় যেতে যেতে কি সুন্দর ডালিম গাছ। এগুলো গাছ আমাদের বাংলাদেশেই এখন দেখা যায় না। এই সেই ভেসুভিয়াস, যা 2000 বছর আগে এখান থেকে আগ্নেয়গিরির জন্য পুরো একটা রোমান সভ্যতাই ধ্বংস হয়ে গেছিল। এই তো আমরা পৌঁছে গেছি পম্পেস কেভি ভিলা মিস্টারি। তো এদিকে টিকিটটা যে কোন সাইডে আমরা এটা খুঁজতেছি আর কি। এখানে আমাদের উপরে যেতে হচ্ছে টিকিট লাগবে, বাট আমরা যেহেতু একদম উপরে উঠবো না, আমাদের প্ল্যান নাই একদম উপরে উঠার। তো বাস যে পর্যন্ত যায় আমরা সেই পর্যন্তই যাবো। তো এখানে পাবলিক বাস আছে, আর এখানে টিকিটগুলো যেটা বললো সেটা হলো 20 পাউন্ড অ্যাডাল্ট, আর হচ্ছে 30 ইয়ার্সের জন্য বললো 15 পাউন্ড, আর 5 ইয়ার্সের জন্য বললো 10 পাউন্ড। তো আমরা একদম উপরে উঠবো না, যার কারণে আমরা সেই টিকিটটা নিচ্ছি না। সো আমরা যে ভিলেজটাতে যেতে চেয়েছি, যেটা হচ্ছে আগ্নেয়গিরির জন্য হচ্ছে পুরোটাই ধ্বংস হয়ে গেছে, তো সেই ভিলেজটা ঘুরতে নাকি 3 দিন লাগবে। আর হচ্ছে এই যে ম্যাপ দিয়ে দিছে, এবং পুরো ভিলেজটাই না, অদ্ভুত না বিষয়টা। তো ওরা যেটা করে একটা অডিও ট্যুর দিবে তোমাকে নিয়ে, ইংলিশ অডিও, 2 আওয়ারের মধ্যে তোমার মেন স্পটগুলো নিয়ে যাবে কয়েকটা জায়গায়। আচ্ছা, এবং 20 পাউন্ড করে এক্সট্রা নেবে। আচ্ছা, এখানেই টিকিট কাটা যায় বাসের ভেতরেই। আগ্নেয়গিরি থেকে হচ্ছে বাসের জন্য ঘুরে দেয়, আমরা আগ্নেয়গিরি দিকে যাচ্ছি। হ্যাঁ, তাও কত খরচপাতি করে আগ্নেয়গিরির দিকে যাচ্ছে। আগ্নেয়গিরি দেখার কি দরকার, পাশেই তো আছে আগ্নেয়গিরি। তুমি এই কথা বলতে পারো না? রোডগুলো কিন্তু এত সেফ মনে হচ্ছে আমার কাছে। এটা ক্যাপিটাল বলা যায়। আমরা এই তো ভেসুভিয়াসের স্টপেজে এখানে নামলাম। তো এখান থেকে টিকিট লাগবে যদি আমরা ভেতরে যেতে চাই এবং একদম উপরে যেতে চাই। এই গরমের ভেতরে কিন্তু এখানে বেশ ঠান্ডাই আছে, তো কেউ আসলে তাদের জ্যাকেট নিয়ে আসাটা আই থিঙ্ক ভালো হবে, পাতলা জ্যাকেট। কিন্তু আমরা কোনো জ্যাকেট কিছু নিয়ে আসি নাই, বাট নিয়ে আসলে ভালো হইতো আর কি। সো আমরা এখন উপরে যাব কিনা বুঝতেছি না, মনে হয় না যাব, কারণ ইজাজ এখনো ওরকম হয় নাই যে এত 40 মিনিটসের মতো উপরে হাঁটবে, তাও পুরোটা হিলি। তো আমাদের এ পর্যন্তই আমরা মনে হয় থাকবো। এই হলো সেই ভলকানো, দেখছো ট্রায়াল দিয়ে কিভাবে, এই ট্রায়াল ধরে ধরে কিভাবে যেতে হবে। এখানের এইগুলো হচ্ছে কেমন পুরা একদম পুরা একদম বোঝাই যাচ্ছে সব আগ্নেয়গিরির স্যান্ড। কিন্তু সুমন এদিকে ফ্রি ট্রেল বের করছে আর কি। হ্যাঁ, অনেক দূর এটা বলতেছে। ওইটা এই যে আমার মাথার উপরে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেই ভেসুভি আগ্নেয়গিরি। তো আমরা এই বাচ্চা কাচ্চা নিয়ে আসলে উপরে উঠতে পারতেছি না, এই জন্য আমরা টিকিট কাটলাম না। বাট হচ্ছে টিকিট হচ্ছে আমাদের সবাই 32 পাউন্ডের মতো লাগতো, তো খুব বেশি এক্সপেন্সিভ না। সো ওইখান থেকে টিকিট না কেটে বাসে করে, এখানে গভর্নমেন্টের বাসে করে একদম স্পটে এসে তারপর এখান থেকে টিকিট কাটাটাই আমার কাছে মনে হচ্ছে যে এটাই সবচাইতে মানে সাশ্রয়ী আর কি। ওখান থেকে অনেক মানে ট্যুরিস্ট গাইডরা যারা আছে ওরা উল্টাপাল্টা দাম বলতেছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর এখানে হলো 11 পাউন্ড করে। হ্যাঁ, সো এইটা আসলে ওই যে ওখানে যারা ট্যুরিস্টরা আছে অনেক সময় বুঝে না, যার কারণে ওদের কথাই আর কি ভরকে যায়। যাই হোক, আমরা আবার ওয়েট বাবা,
বৃষ্টিও নেমে একদম পুরা বৃষ্টিতে আমরা সব ভিজে গেছি। বাইরে পুরা ঝড়ো একটা আবহাওয়া, এর মধ্যে বাচ্চা কিভাবে যাবে আল্লাহই জানে। ভিসুভিয়াস থেকে শহরে ফেরার পরে আমাদের প্ল্যান ছিল সেই ভিলেজটা দেখা, যেটা হচ্ছে আগ্নেয়গিরির জন্য পুরোটাই ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে আমরা ঢুকতে পারিনি কারণ সেখানে লাস্ট এন্ট্রি ছিল 5:30টার সময়। তো আমরা প্ল্যান করতেছি যে কালকে যেহেতু আমরা রোমে যাব, তো রোমে যাওয়ার আগে আমরা এখানে আসবো, এটা ভিজিট করে তারপর আমরা রোমে যাব। সকাল সকাল উঠে আসতে হবে। তো আজকে মনটা খারাপ লাগতেছে, এটার প্ল্যান করে আসছি, বাট সুবন আবার প্ল্যানটা চেঞ্জ করে সে হচ্ছে সেই মাউন্টেনে গেছে, যার কারণে আমাদের একটু ঝামেলা হয়ে গেছে, আমরা টাইমলি আসতে পারিনি। তো যাই হোক, কিছু করার থাকে না, মানে সব কিছুই যে প্ল্যান মতো হবে এরকম আসলে কখনোই হয় না। তো যাই হোক, এই প্ল্যানটা এখানে তাহলে আর হচ্ছে না। কালকে আমরা ইনশাল্লাহ অবশ্যই ট্রাই করব যে এই গ্রামটা ঘোরার। 2 ঘন্টা ঘুরতে পারবো, খুব বেশি যে ঘুরতে পারবো তাও না। দেখি খুব অদ্ভুত লাগতেছে যে একটা গ্রাম যেটা হচ্ছে পুরোটাই আগ্নেয়গিরির জন্য আর কি পুরোই নষ্ট হয়ে গেছে। থেকে আমরা কিছুটা মন খারাপ নিয়ে আর কি ব্যাক করলাম আমাদের শহর ভিকোতে। সেখানে পরে প্ল্যান করলাম একটা বিচে যাই, যেটা হচ্ছে ওখান মানে যেখানে আমরা নেমেছি সেখান থেকে কাছেই, কিন্তু সমস্যা ছিল যে বিচটায় যেতে হলে আমাদেরকে প্রায় 300টা সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়েছে। বাচ্চারা তো তরতর করে নিচে নেমে গেছে, আমি নামার সময় চিন্তা করতেছিলাম এই 300টা সিঁড়ি বেয়ে উপরে আবার আসবো কিভাবে, কিন্তু যাওয়ার পর সমুদ্র সৈকতটা দেখে মনটাই আর কি জুড়াই গেছে, এত সুন্দর, কিন্তু ওয়েভগুলো খুবই সাংঘাতিক ছিল। আর এখানে সানসেটটাও নাকি অনেক সুন্দর দেখতে, তো সেই সুন্দর। এটা কি একটা ভিলা, মানে একটা এখানে এটা হোটেল হবে এখানে, কিন্তু ওয়েভ অনেক। হ্যাঁ, ওয়েভগুলো এমন ডেঞ্জারাস যে পানি একদম এদিকে চলে আসতেছে, ভয়ঙ্কর ওয়েভ। এই যে এটা অনেক বড় ওয়েভ, দেখো কি যে একটা ক্রেজি ওয়েভ। এখানে আমাদের পুরো পারলে উড়াই নিছিল, ভয় পায় না, থাক থাক। এখানে এসে আনবিলিভেবল এক্সপিরিয়েন্স হইলো আর কি। পুরো এই পর্যন্ত পানি চলে আসছিল, আমার ব্যাগ পারলে নিয়ে গেছিলো আর কি। মানে এইবারের ট্যুরে কত ধরনের যে এক্সপিরিয়েন্স হইতেছে আল্লাহ জানে, কি পরিমাণ ওয়েভগুলো যে কি পরিমাণ ভয়ঙ্কর, মানে আনবিলিভেবল। সানসেট না দেখে আমরা হচ্ছে আবার শহরের দিকে চলে আসলাম এবং তখন বেশ কিছু দোকানপাট দেখলাম। আর ইটালি তো শপিং এরিয়া একটা জায়গা, কিন্তু আমরা এত শপিং করতে পারিনি কারণ ব্যাগের একটা লিমিটেশন আছে। তারপর সুমনকে জোর করে একটা শু কিনে দিছি, ইটালিয়ান শু, এবং তারপর দেখি সেখানে মেলা হচ্ছে, বিভিন্ন খাবারের স্টল। এইটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে যে চিজের ভ্যারাইটি ছিল আনবিলিভেবল, এরকম চিজ কখনোই দেখি নেই, এত অসাম সব চিজের কালেকশন। এবং এই পুরো জায়গাটাই হচ্ছে ওরা স্টল দিছে বিভিন্ন খাবারের এবং বিভিন্ন টাইপের আর কি স্টল ছিল। তো ওদের ঘুরে ঘুরে মেলাটা দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল। আর সেই দিন মনে হয় উইকেন্ড ছিল, যার কারণে হচ্ছে ওরা মানে এরকম মেলার আয়োজন করেছে। মেলাতে খেতে হলে টোকেন নিতে হয় এবং টোকেন প্রতিটা দোকানে একটা করে টোকেন দিলে হচ্ছে ওরা ফুড দেয়, এরকম সিস্টেম। তো আমরা ওখানে না খেয়ে একদম ইটালিয়ান একটা রেস্টুরেন্টে আমরা গিয়েছি, অ্যাথেন্টিক একদম ইটালিয়ান, এবং এই দোকানটায় ওদের পুরো ফ্যামিলি হচ্ছে দোকানটা চালায়, এই জিনিসটা খুবই ভালো লাগছে। তো ওই দিন আমরা হচ্ছে পিৎজা এবং পাস্তা নিয়েছি, এত কোয়ান্টিটি দেয় যে আসলে কখনোই সম্ভব নয় একটা পিৎজা বা পুরো একটা পাস্তা একা খাওয়া, কোয়ান্টিটি হিউজ থাকে, যার কারণে আমরা শেয়ার করে খাই। এবং খাওয়া শেষ করে আমরা চলে গেলাম আবারও একটা ডেজার্ট খাইতে। এই ডেজার্টের আর কি দোকানটা আমরা দেখেছিলাম, এখানে একটা নতুন একটা আমরা ডেজার্ট ট্রাই করেছি। তোমার একটা ডিফারেন্ট একটা ডেজার্ট নিচ্ছে, কেমন? হ্যাঁ, এটার নাম হচ্ছে লেমন ডেলিজিয়া। ভেতরটা ক্রিম এবং সাথে উপরে কেক এবং এটা লেমন ফ্লেভার, অসাম একটা টেস্ট। নাও, দেখলে ইটালিতেই পাবা, আর কোথাও পাবা না।
সো এইভাবে আমাদের সেই দিনটা শেষ হয়েছিল আর কি। সো দিনটা একটু মানে উল্টাপাল্টা নিয়মে হইলেও তারপরও হচ্ছে ভালোই ছিল সারাদিন। ভ্যাকেশন মানেই হচ্ছে একটু রিল্যাক্স মতো ঘোরাফেরা, সব কিছু যে দেখতে হবে এরকম মেন্টালিটি আমাদের আসলে থাকে না। যাই হোক, এই ব্লগ থেকে সবার কাছে বিদায় নিচ্ছি। সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী চমৎকার সব ইটালির ব্লগ নিয়ে, এবং আপনারাও থাকবেন আশা করি আমাদের সাথে। আজকের মতো সবার কাছ থেকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, বাই।